সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই নিয়মিত শ্রোতা বন্ধুদেরই জন্যে, অর্থাৎ এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদেরই জন্যে, কেননা আপনারা ঈশ্বরের মনোনীত সন্তান। তাই তো প্রতিদিনই আপনারা ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক। আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব ও মহিমা হোক। আমেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যেন তারাও সেই সত্য জানতে পারে যা আজ প্রচুর জায়গাতেই গুপ্ত। আর এইভাবেই তো আপনারাও ঈশ্বরের রাজ্যের কাজের অংশীদার হতে পারবেন। আর যদি কেউ নিঃস্বার্থভাবে ঈশ্বরের রাজ্যের কাজ করতে পারে তাহলে তার কোনো চিন্তা নেই। হ্যাঁ, এটাই সত্যি যে তার কোনো চিন্তা নেই, কেননা স্বয়ং ঈশ্বরই তার জন্য চিন্তা করবেন, যেমন লেখা আছে। আমরা দেখি মথি 6 অধ্যায় 31 থেকে 33 পদ। অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়েরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে আসুন আজকের অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই এই সুন্দর সময় ও সুযোগ প্রতিদিনই আমাদের করে দেওয়ার জন্যে, কেননা তুমি মনোনীত না করলে কখনোই আমরা তোমার জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হতে পারতাম না। কিন্তু তোমার দয়া ও মহাকরুণারই জন্যে আমরা সত্য শুনতে ও বুঝতে পারছি। তাই তো তোমায় ধন্যবাদ। তাই প্রভু গো, তোমার একটা বাক্য পালন করার মতো বিশ্বাস ও ধৈর্য তুমি প্রত্যেককে প্রদান করো, যেন প্রত্যেকেই ফলবান হতে পারে, কেননা এইটাই তোমার ইচ্ছা। তাই তোমারই ইচ্ছা তোমার এই মণ্ডলীর মধ্যে সিদ্ধ হোক। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজকের বিষয়, সব কিছুর জন্য সময় আছে কিন্তু ঈশ্বরের জন্য নেই। আমি আবারও বলছি, আজকের বিষয়, সব কিছুর জন্য সময় আছে কিন্তু ঈশ্বরের জন্য নেই। হ্যাঁ, এটাই সত্যি, কেননা কথাটা খুবই বাস্তব। সারাদিন সবই হবে কিন্তু বাইবেল পড়া, প্রার্থনা করার জন্য সময় হবে না। এটাই আজকের দিনে বেশিরভাগ মানুষেরই জীবনের সত্য চিত্র। বিষয়টা একটু গভীরভাবে দেখলে বোঝা যায় যে সমস্যাটা সময়ের অভাব না, বরং ঈশ্বরের নিঃস্বার্থ প্রেমকে গ্রাহ্য না করা। সারাদিন আমরা কত কিছুই করি, যেমন কাজকর্ম, খাওয়া দাওয়া, ঘুম, মোবাইল, বন্ধু, আত্মীয় পরিজন, নানা বিনোদন। কিন্তু যখনই বাইবেল পড়া অথবা প্রার্থনা করার কথা আসে তখনই আমরা বলি যে সময় নেই, তাই না? এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সত্যিই কি সময় নেই, নাকি আমরা সময় দিতে চাই না? বাইবেল আমাদের শিখায়। আমরা দেখি মথি 6 অধ্যায় 33 পদ।
কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। অর্থাৎ আমাদের জীবনে সবার আগে ঈশ্বরকে স্থান দিতে হবে। এই পদে স্পষ্টই বলা হয়েছে যে ঈশ্বরকে প্রথমে রাখতে হবে, পরে নয়। মানে আমরা যদি ঈশ্বরকে প্রথমে না রাখি তাহলে অন্য সব কাজ নিজে থেকেই আমাদের সময় দখল করে নেবে। এখন প্রশ্ন, কেন এমন হয়? মোবাইল, কাজ, সুখ অভিলাষ ও দুশ্চিন্তা এইসব জিনিস সহজে মন টানে। সহজেই মন টানে, কিন্তু ঈশ্বরের বাক্য পড়তে গেলে মন স্থির করতে হয়, তাই আমরা সেইটা পিছিয়ে দিই। আর এইভাবে চলতে চলতে ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হয়। এর ফলাফল কি? আমি আবারও বলছি যে এর ফলাফল কি। 1 নম্বর, আত্মিক শক্তি কমে যায়। 2 নম্বর, মন অস্থির হয়ে মন্দে চলে যায়। 3 নম্বর, জীবনে সত্যের পথে চলার দিশা হারিয়ে যায়। কেননা বাইবেল সামান্য একটা বই না, কিন্তু বাইবেলে আছে ঈশ্বরের বাক্য, যা জীবন্ত ও কার্যসাধক। হালেলুয়া! তাই আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেটাকে বেশি গুরুত্ব দিই সেটার জন্যই সময় বের হয়ে যায়, আর যেটাকে আমরা গুরুত্ব না দিই সেই বিষয়টার জন্য কোনোদিনও সময় বের হয় না, আর হবেও না। এটাই সত্যি, এটাই বাস্তব। আমরা খাওয়া, ঘুম ও কাজের সময় পাই, মোবাইল ব্যবহার করার সময় পাই, ঘুরতে যাওয়া ও আনন্দ করার সময় পাই। তাহলে ঈশ্বরের জন্য সময় না পাওয়ার অর্থ একটাই, আর তা হলো আমরা তাকে গুরুত্ব দিই না। কিন্তু বাইবেল কি বলে? আমরা বাইবেল থেকে কি শিক্ষা পাই? আমরা দেখি লুক 10 অধ্যায় 38 থেকে 42 পদ। আর যখন তাহারা যাইতেছিলেন, তিনি কোনো গ্রামে প্রবেশ করিলেন। আর মার্থা নামে একটি স্ত্রীলোক আপন গৃহে তাহার আতিথ্য করিলেন। মরিয়ম নামে তাহার একটি ভগিনী ছিলেন। তিনি প্রভুর চরণের নিকটে বসিয়া তাহার বাক্য শুনিতে লাগিলেন। কিন্তু মার্থা পরিচর্যা বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন। আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে? অতএব উহাকে বলিয়া দিউন যেন আমার সাহায্য করে। কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয় চিন্তিত ও উদ্বিগ্ন আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয়, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশ মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না। দেখুন, বিষয়টা বোঝার চেষ্টা করুন। মার্থা ব্যস্ত ছিল অনেক কাজে, কিন্তু মরিয়ম বসে প্রভুর কথা মন দিয়ে শুনছিল, তাই না? আর তাই তো প্রভু যিশু বলেছিলেন যে এই মরিয়ম উত্তম অংশ বেছে নিয়েছে। তাহলে একটু ভেবে দেখুন, আমরাও তো সেই মার্থার মতো, তাই না? কাজের ব্যস্ততা, নিজেদের সুখ অভিলাষ পুণ্যে মেতে থাকা, মোবাইল, সোশ্যাল মিডিয়া, এইসব বিষয়ের জন্য আমাদের কাছে প্রচুর সময়। কিন্তু ঈশ্বরের বাক্যের বেলায় আজ না কাল পড়ব, তাই না? তাই তো আজ বেশিরভাগ মানুষেরই এই পথে বৃদ্ধি ও উন্নতি হয় না। কেননা লেখা আছে, আমরা দেখি 2 তিমোথেয় 3 অধ্যায় 16-17 পদ,
ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। তাই আমাদের মাথায় রাখতে হবে যে বাইবেল শুধুমাত্র একটা বই না, কিন্তু এই বাইবেলই আমাদের জীবন সত্যের পথে পরিচালনা করে। আর তাই তো আজ বেশিরভাগ মানুষই চলছে মিথ্যে আর মন্দের পথে। আমরা দেখি মথি 7 অধ্যায় 13 পদ, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। আমরা বিশ্বাস করি কি না করি এটাই সত্যি। তাই তো সেই সর্বশক্তিমান ঈশ্বর বলেছিলেন, আমরা দেখি হোশেয় 4 অধ্যায় 6 পদ, জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের বাক্য না জানি, তাহলে কোনো দিনও আমরা সত্যের পথে চলতে পারবো না, কিন্তু ধীরে ধীরে মন্দ আর মিথ্যের মধ্যে ডুবে যেতে থাকবো। তাহলে বোঝা যাচ্ছে তো যে আমরা সব কিছুর জন্য সময় পেলেও ঈশ্বরের জন্য সময় পাই না। তার কারণ সময়ের অভাব না, এখানে রয়েছে ভালোবাসার অভাব। হ্যাঁ, সময়ের অভাব না, এখানে রয়েছে ভালোবাসার অভাব, যা গ্রাহ্য না করার দরুন প্রকাশ পায়। তাই আমাদের পরিবর্তন হতে হবে। জীবনে সবার আগে আর সব থেকে বেশি ঈশ্বরকে রাখতে হবে। নিয়মিত বাইবেল পড়তে হবে ও বিষয়গুলো গ্রাহ্য করে পালন করতে হবে। প্রার্থনা করতে হবে যাতে আমাদের এই পথে বৃদ্ধি হয়। তাহলে অবশ্যই আমাদের মন স্থির ও শান্ত হবে, আমাদের আত্মিক শক্তি বাড়বে, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক গভীর হবে, যা সম্ভব শুধুমাত্র ঈশ্বরের একটা বাক্যকে বিশ্বাস করে ধৈর্যপূর্বক তা পরিস্থিতি অনুযায়ী পালন করার মাধ্যমে। যেমন লেখা আছে, আমরা দেখি ইব্রিয় 11 অধ্যায় 6 পদ, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কি কেমন লাগছে সেই সত্য জানতে পেরে, যা আজ প্রচুর জায়গাতে গুপ্ত, তাই না? তাই আমাদের আজ নয়, কিন্তু এখন থেকেই পরিবর্তন হতে হবে। ঈশ্বরকে সবার আগে আর সব থেকে বেশি আমাদের জীবনে প্রাধান্য দিতে হবে। জীবনে 24টা ঘন্টাই তার বাক্যের মধ্যেই থাকতে হবে, অর্থাৎ আজ্ঞা পালন। হালেলুয়া। তাই সমস্তটাই আমাদের হাতে। আমরা কি করব তা সম্পূর্ণ আমাদের ব্যাপার, তাই না? একটু ভেবে দেখুন আপনি কি করবেন, কেননা আপনার জীবনে সে কখনো প্রথম নয় যার জন্য আপনার সময় নেই। ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। অনুগ্রহ প্রত্যেকটা বিশ্বাসীদের সহবর্তী হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।